হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে নিয়ে এলাম আমার একটা নতুন রেসিপি, পটলের দরমা। এই রেসিপিটি যারা খাওনি তারা তো সবাই এই রেসিপির ফিদা হয়ে যাবে। আশা করতেছি আজকের এই রেসিপিটি তোমাদের সকলেরই খুবই ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক রত্নাস কিচেন লাইফস্টাইল। তো আমি এখানে পটল নিয়েছি। পটলগুলো আমি একটা চাকুর সাহায্যে কিভাবে উপরের যে পাতলা খোসাটা থাকে সেটা ছুলে নিচ্ছি। আপনারাও লক্ষ্য করুন, ছিলে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এই যে মাথাটা অল্প একটু কেটে নিচ্ছি। এভাবেই আমি প্রত্যেকটা পটল ছিলে নিব। আপনারা শুধু প্রসেস বাই অনুযায়ী লক্ষ্য করুন। আর এই রেসিপিটা যে এতটা মজাদার হবে আসলে না খাইলে বুঝতে পারবেন না। এতটা সুন্দর, এত অল্প উপকরণে এতটা মজাদার হয় কেমনে, আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন যে এটার স্বাদ আসলে কোথায়। এই রেসিপি পটলের দরমার এই রেসিপিটি ঘরোয়া স্বাদে এতটা মজাদার হবে আসলে না করলে ভাবতেই পারবেন না। তো আমি একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে পটলের ভিতরে যে বিচিগুলো থাকে, পুরগুলো থাকে, সেগুলো আমি সবগুলাই খুব ভালো করে বের করে নিচ্ছি। অবশ্যই এটা ভালো করে বের করে নিতে হবে, সাবধানতা বজায় রেখে যেন ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু একদমই হবে না। তো আমি কিন্তু আস্তে আস্তে করে পটল থেকে সবগুলাই পুর বের করে নিচ্ছি। আর এই পটলের যে বিচিগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিবেন না, এটা অবশ্যই কাজে লাগবে, কিন্তু ফেলে দেওয়া যাবে না। আমি একে একে সবগুলা থেকেই পুর বের করে নেব। আপনারা দেখুন, প্রসেস অনুযায়ী যদি চেষ্টা করেন আপনারাও পারবেন। তো দেখুন কতটা সুন্দরভাবে আমি সবগুলাই বের করে নিয়ে এলাম। এতটা সুন্দর দেখতে লাগতেছে, তাই না বন্ধুরা? খুব সুন্দর লাগতেছে দেখতে। তো আমি এখানে ব্লেন্ডারে নিয়েছি, এখানে দিয়ে দিলাম একটু আদা, জিরা আর রসুন। আমি এগুলো সব মিলে একটা পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে আলাদা আলাদা পেস্ট করতে পারেন, কিন্তু আমি একই সঙ্গে একটা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম পানি। তো চলুন পেস্ট করে চলে আসি। মশলাটা কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। তো এখন আমি যে পটলের ভিতরে যে চোচাগুলো থাকে সেগুলো নিয়ে নিলাম, ওগুলাও কিন্তু আমি এখন ব্লেন্ড করে নেব। তো দেখুন আমি কিন্তু ব্লেন্ড করে নিয়ে চলে এলাম। আপনারা চাইলে হালকা করে ব্লেন্ড করতে পারেন। আমি দেখুন কিভাবে কোন প্রসেস অনুযায়ী ব্লেন্ড করে নিয়েছি, মানে অনেকটাই করে নিয়েছি আর কি, নরম করে। আমি কিন্তু পানি ব্যবহার করিনি, পানি ব্যবহার করা যাবে না, একাই পানি উঠে আসে যখন ব্লেন্ড করবেন। তো আমি এখানে লবণ ছিটিয়ে নিলাম। আমি এখন লবণগুলো হাতের সাহায্যে পটলের যে ভেতরে আমি করে নিচ্ছি, আমি ভেতরে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু খুব সুন্দর একটা লবণ ঢুকে যাবে, না হলে লবণ ঢুকবে না, ভেতরে একটা কেমন ভাব থাকবে। তো সবগুলোই আমার লবণ মাখা হয়ে গেছে কমপ্লিট। এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখন দিয়ে দিলাম তেল। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যখনই গরম হয়ে যাবে তখনই আমি একে একে পটলগুলো সব দিয়ে দিব। তো পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে একদমই যে মুচমুচে তা না। আমি যেভাবে যে প্রসেস অনুযায়ী ভাজতেছি আপনারা অবশ্যই লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আর যারা ভিডিওটি দেখতে দেখে এতদূর পর্যন্ত চলে আসছে এখন লাইক করুন, অবশ্যই লাইক করবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবার আগে ভিডিও পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, তাহলে সবার আগে ভিডিও চলে যাবে। তো দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি পটলগুলা, যেন খুব সুন্দরভাবেই চারপাশটায় ভাজা হয়ে যায়। তো সব পাশেই একই রকমভাবে ভেজে নিতে হবে। এক পাশে ভাজা হলো এক পাশে হলো না, এরকমটা যেন না হয়, তাই ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো পটলগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি সব পটলগুলাই উঠিয়ে নিচ্ছি। তো একই কড়াইয়ে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো লবণ দেওয়ার কারণে কড়াইয়ের মাঝখানে লাল হয়ে গেছে, ওটা কোনো সমস্যা নয়। তো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। যখন লাল লাল হয়ে আসবে, মানে ব্রাউন কালারের, তখনই বুঝে নিতে হবে যে আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত ভাজা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়তে থাকবো।
নাড়া ছেড়ে দিলে কিন্তু তাহলে পুড়ে যাবে এক সাইডে। তো এই দিকটা খেয়াল রাখতে হবে যে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করতেছেন, না হলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না, স্বাদটা নষ্ট হয়ে যাবে, তিতে তিতে ভাব চলে আসবে। তো আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নেব। দেখুন মরিচের গুঁড়োটা দেওয়ার পরে নেড়ে চেড়ে নেওয়ার পরে লবণ দিয়ে দিলাম। এখানে লবণ, হলুদ এগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলের ভিতরে যদি মরিচের গুঁড়োটা দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসে, লাল লাল হয়, তো দেখতে খুবই সুন্দর লাগে। তো আমি যে পেস্টটা করেছিলাম জিরা বাটা, রসুন আদা বাটা আর পটলের, তো পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। অবশ্যই এদিকটা লক্ষ্য রাখতে হবে যেন নিচে লেগে না যায়। আর আমার কিন্তু এটা লেগে যায়নি, যেমন লাল লাল দেখা যাচ্ছে, আসলে এটা পটল ভাজার সময় হয়েছিল তাই। তো আমি কিন্তু শুধু বলেছিলাম যে পটলের দরমা, তো এটা কিন্তু ডিম পটলের দরমা হবে। তো আমি কিন্তু ডিম ভেঙে দিলাম, আমি 3টে ডিম ভেঙে দিয়েছি এখানে। তো 3টে ডিম দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে একটা ঝুড়ি তৈরি করে নেব, ডিমের ঝুড়ি। তো এই ঝুড়িটা কিন্তু খুবই সুন্দর মোলায়েম হয়, খেতেও মজাদার, একদম এত মজা হয় যে কি বলবো। এখানে আমি কিছু পরিমাণ নারকেল কুড়ানো দিব, আপনারা চাইলে নারকেল কুচি করে কেটেও দিতে পারেন, স্বাদটা আরও ভালো হবে। তো আমি নারকেল আমার কাছে কুড়ানো ছিল তাই আমি নারকেল কুড়ানোই দিয়েছি। তো আপনারা যদি নারকেলটা নিজেরা একটু ছোট ছোট ঠুমো ঠুমো করে দেন তাহলে কিন্তু তেলের সঙ্গে ভেজে নিতে হবে। আমার যেহেতু কুড়ানো আছে তাই আমি মশলাটা হওয়ার পরেই পুরটার সঙ্গে আমি দিয়ে দিয়েছি। পুরোটা কিন্তু কমপ্লিট হয়েছে, দেখুন কোথাও কিন্তু কোনো দলা বা কোনো কিছু নাই, একদম পারফেক্টভাবে পুর হয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে দেখতে। পুরটাই কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল, আমি টেস্ট করেছিলাম একটু যে দেখি তো কেমন হয়েছে। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। একে একে আমি পটলগুলো ভরে নিলাম, নেওয়ার পরে যে অবশিষ্ট পটলের মাথাটা ছিল সেটা আমি একটা কাঠি দিয়ে বন্ধ করে দিলাম, না হলে পটল থেকে পুরগুলা বের হয়ে চলে আসবে, তখন কিন্তু পটলে আর পুর থাকবে না। এই জন্য আমি সম্পূর্ণটা ভালো করে ঠেসে ঠেসে ভরে নেওয়ার পরে একটা কাঠি দিয়ে বন্ধ করে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এটা চেষ্টা করবেন, না হলে কিন্তু হবে না। তো যাই হোক, আপনারা পুরো রেসিপিটি দেখতে থাকুন। এতটা সুন্দর, এতটা মজাদার, এতটা লোভনীয় একটা রেসিপি আপনারা যদি না দেখেন সত্যি খুব বড় ভুল করবেন। দেখুন আমার কিন্তু সম্পূর্ণটা পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। আমি একে একে সম্পূর্ণটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন আমি মুখটা কিন্তু খুব সুন্দরভাবে সেট করে বন্ধ করে দিয়েছি কাঠির সাহায্যে। আপনারাও চেষ্টা করবেন কাঠির সাহায্যে মুখটা বন্ধ করে দেওয়ার। তো এদিকে আমার একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আবারও। তো কড়াইটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। তো তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো আপনারা পেঁয়াজটা কিন্তু বেটেও দিতে পারেন, এটা হলো অপশনাল, আপনাদের ইচ্ছা। তো আমি পেঁয়াজটা বেটে দেইনি, আমি কুচি করে কেটে দিয়েছি। তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা লাল হওয়ার সঙ্গে সঙ্গে মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি একটু নেড়ে ভেজে নিলাম, তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসে। আর দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটাও আপনাদের অপশনাল, আপনারা যদি মনে করেন যে না টমেটো দিব না তাহলে আপনাদের অপশনাল। তো আমার কাছে মনে হলো টমেটোটা দিলে খুবই ভালো হবে তাই আমি টমেটো অ্যাড করলাম। এখন দিয়ে দিলাম আপনার যে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা আমি করেছিলাম তার অর্ধেকটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম যেন কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নেওয়া হয়ে গেলেই আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা কিন্তু যখনই উতলে উঠতেছিল তখন কিন্তু এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এলাচ গুঁড়ো,
দিয়ে আমি খুব সুন্দর কিন্তু মিশিয়ে নিলাম। তো এই যে স্পেশাল গুঁড়োটা হয় এটা কিন্তু আমি বাসাতে বানিয়েছি। তো এখানে শুধু এলাচ গুঁড়ো আর নাই, আমি কয়েকটা রকমের মশলা মিশিয়ে বানিয়েছি এটা। তো এটা দেওয়ার ফলে কিন্তু খুবই মজার হয়, খুব সুন্দর একটা গ্রান্ট আসে। আপনারাও এটা চেষ্টা করবেন, এই স্পেশাল মশলা কিন্তু বাসাতে বানিয়ে নিতে পারবেন। তো আমি দিয়ে দিলাম কিন্তু কাঁচামরিচ, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম নারকেল কুড়ানো। নারকেল কুড়াটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখনই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখনই কিন্তু পানিটা অ্যাড করে দিতে হবে। দেখুন আমি কিন্তু মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম খুব সুন্দর করে। কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে মাশাআল্লাহ, দেখে বুঝতে পারতেছেন। যেমনই কালার হয়েছে তেমনই কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা যদি রান্না না করেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে এতটা মজাদার, এতটা সুস্বাদু হয়েছিল। তো কিছুক্ষণ যখন ঢাকিয়ে রাখার পরে ঝোলটা উতলে উঠবে তখনই কিন্তু আমি একে একে পটলগুলো সব দিয়ে দিব। যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে আসছে এখনো লাইক কমেন্ট করনি, অবশ্যই জানাবা এই রেসিপিটি কেমন হয়েছে আর কোথা থেকে দেখছো আমার এই রেসিপিটি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। সবার আগে ভিডিও পেতে চাইলে নোটিফিকেশনটি অন করে রাখতে হবে। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো আমি আলতো করে নেড়ে চেড়ে দিলাম, না হলে খুলে যাবে। নেড়ে দিয়ে আবারও আমি ঢাকিয়ে দিলাম। দেখুন এখন আমি উপরে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এটা অপশনাল, আপনারা না দিলেও কোনো সমস্যা নাই। তো আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে, এখন আমার নামিয়ে নেওয়ার পালা। মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে হয়েছিল, খেতেও যে এতটা মজাদার হবে আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসাতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আজকের এই রেসিপিটি কেমন হয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে পারফেক্ট ভাবে, মাশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে, তোমরা ভালো থাকবে। তোমাদের জন্য অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।